6 ঘন্টা অক্সিজেনের জন্য কষ্ট পেয়ে মারা যায় ৮ দিন হাসপাতালের ৬ নবজাতক। কোনো ব্যবস্থাই নেয়নি হাসপাতালের নার্স ও চিকিৎসকেরা। পরিবারের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ যখন জানিয়েছে ততক্ষণে সব শেষ। হাসপাতালের গাফিলতি গোপন করে বিল পরিশোধের জন্য চাপ দেয় হাসপাতাল। আকাইব হোসেন সামর্থ্য না থাকলেও চেয়েছিলেন প্রথম সন্তান যেন জন্ম নেয় সুস্থ হয়ে। তাই মুন্সিগঞ্জ থেকে এসেছিলেন বেসরকারি ৮ দিন হাসপাতালে। বুধবার সুস্থ সন্তানকে নিয়ে বাড়ি ফেরার কথা ছিল, অথচ তার কোলে এখন সন্তানের নিথর দেহ। নর্মাল হয়েছে এবং ডাক্তার বলছে সব কিছু ঠিক আছে, সিজার হয়েছে, কিন্তু ডাক্তার বলছে বেবি এবং বেবির মা সবাই সুস্থ আছে। পরের দিন সকাল 7টা বাজে বেবি তার মার কাছে দিয়ে দিয়েছে সুস্থ। কালকে জিজ্ঞেস করছি যে নিয়ে যাওয়া যাবে, হ্যাঁ আগামীকাল বুধবার দিন নিয়ে যেতে পারেন, ডাক্তার অডিট করে তারপরে বলবে। যে মায়ের কোল জুড়ে ছিল সন্তানের স্বপ্ন, আজ সেই কোল শূন্য। পুরো হাসপাতালে কেবলই আহাজারি। আমি কি করলাম? আমি কিডনিকে দেখাইলাম। ওরা কি বলছে? টাকা কিছু বলছে ওরা কেন? বড় আশায় ছিলাম, আমি বড় আশায় ছিলাম। কইলাম কি আমার বউ জানি কষ্ট না পায়, আমার বউ জানি কষ্ট না পায়, আমার নাতিন জানি কষ্ট না হয়। বাবা মা সন্তানের জন্মের প্রথম মুহূর্তের ছবিটি ক্যামেরা বন্দী করেছিলেন, যা এখন কেবলই স্মৃতি। তিন দিন আগে চিকিৎসা করার আগে টাকা নিয়ে যায়, ওটি করছে, ওটি টাকা নিয়ে যায়, ওই টাকা নিয়ে যায়। এরা আগে থেকে টাকা করে, এরা কি টাকা চায় না কি মানুষ রুগী সুস্থ করতে চায়? 6 ঘন্টা অক্সিজেনের জন্য কষ্ট পেয়েছে নিষ্পাপ প্রাণগুলো, অথচ এই দীর্ঘ সময়ও ব্যবস্থা নেয়নি নার্স এবং চিকিৎসকেরা। তাদের গাফিলতি গোপন করে মৃত্যুর পর ধরিয়ে দেয় বিল। ফর্মটা সাইন করলাম, পরে বি কাউন্টারে আপনি টাকা, আমি বি কাউন্টারের আগে আমি রুগীটা দেখি, বি কাউন্টারে যাওয়ার আগে আমি রুগীটা দেখবো, পরে কয়েকটা ইউনিফর্ম লাগবে। আমি কিন্তু ইউনিফর্ম না আনতে পরে আমার আইসিউতে নিয়ে গেছে, নিয়ে আমার অনেক ব্রিফ করলো যে আপনার বেবি দেখেন এই অবস্থা, আপনার বেবির পালস পাই না, আপনার বেবিটা মারা গেছে। মায়ের বুকের উষ্ণতা, বাবার স্বপ্ন, পরিবারের অপেক্ষা, সবকিছুই যেন শুরুর আগেই শেষ। জমে রইল শুধু ক্ষণিকের স্মৃতি আর আজীবনের শূন্যতা। হাসপাতালই মানুষের সুস্থ হবার শেষ আশ্রয়স্থল, কিন্তু সেই আশ্রয়স্থলেই যদি গাফিলতির কারণে মানুষের মৃত্যু হয়, তবে উদ্বেগ ছড়িয়ে পড়ে সমাজ জুড়ে। সবার এখন একটাই প্রশ্ন, কিভাবে একসঙ্গে ঝরল 6টি নিষ্পাপ প্রাণ? সেই প্রশ্নের উত্তর খুঁজছে স্বজনেরা, খুঁজছে পুরো দেশ। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো খবর জানাতে মগবাজার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, এখন পর্যন্ত সেই হাসপাতালে কি অবস্থা দেখতে পাচ্ছেন? এই ঘটনায় কি কোনো মামলা হয়েছে কিনা? আর অন্য যে 5 নবজাতক সেখানে ছিলেন, সেখানে তাদের শারীরিক অবস্থা এখন কেমন? হাসপাতাল কর্তৃপক্ষ কি জানিয়েছে? সকালের প্রথম ভাগের পর থেকে এখন সন্ধ্যা হয়ে গিয়েছে। এই সন্ধ্যা অর্থাৎ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই যে ৮ দিন হসপিটালের পরিচালক, তিনি আর গণমাধ্যমের মুখোমুখি হননি এবং কোনো তথ্য শেয়ারও করেননি। আমরা জানতে পেরেছি যে ইতিমধ্যে সেই যে ৮ দিন হাসপাতালের যে পরিচালক রয়েছে তার রুমের পাশে একটি কনফারেন্স রুমে আসলে তদন্ত কমিটি একটি দল মিটিং চলতেছে, মিটিং চলমান রয়েছে। সেখানে বুয়েটের একজন এসেছেন, গণপূর্ত অধিদপ্তর থেকে এসেছেন, অর্থাৎ সরকারের পক্ষ থেকে যে তদন্ত কমিটি করে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে সেখানকার যে সদস্য এবং আনুষঙ্গিক যে ব্যক্তিবর্গ রয়েছেন যে তদন্তের স্বার্থে কাজ করার জন্য, তারা আসলে মিটিং চলমান রয়েছে। তো এখন পর্যন্ত কোনো
সামগ্রিক যে কি মিটিং হলো এবং মিটিংয়ের কি ফলাফল এবং আজকে কি হলো, কি তথ্য, নতুন কোনো তথ্য এখন পর্যন্ত এই হাসপাতাল পরিচালক সে গণমাধ্যমের সামনে তুলে ধরেননি। এবং একসাথে বলে রাখতে চাই যে 6 শিশু মৃত্যুর ঘটনাটি ঘটেছে সেই জায়গাতে কিন্তু সরকার এই তিন দিনের মধ্যে অর্থাৎ 72 ঘন্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের বিষয়ে তারা বলে দিয়েছেন এবং এই বিষয়ে কিন্তু সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। আসলে মূল ঘটনাটি কিভাবে কি হয়েছে এবং সেই সাথে হাসপাতালে দুপুরের পর থেকে কিন্তু বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উনি এসেছিলেন, উনিও কিন্তু আসলে বলেছেন যে হঠাৎ করে কোনো মন্তব্য করা যাবে না, কারণ বিষয়টি তদন্ত কমিটি দেখছেন, তদন্ত কমিটি খতিয়ে দেখছেন সব কিছুই কিন্তু, অর্থাৎ সিসিটিভির ফুটেজ এবং আসা যাওয়ার ফুটপ্রিন্ট সব কিছুর ফরেন্সিক রিপোর্টের পরই আসলে বিষয়টি দেখা যাবে যে মূল ঘটনাটি কিভাবে কি হয়েছে। এবং জানিয়ে রাখতে চাই যে পোস্ট অপারেটিভ যে ওয়ার্ডের মধ্যে যে 6 শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছিল সেটি কিন্তু দুটি অংশে বিভক্ত, একটি এসি এবং একটি নন এসি। সো নন এসি পার্টি যে একটি শিশুকে এনআইসিইউতে স্থানান্তর করা হয়েছিল দুপুরের কিছু পর, অর্থাৎ সন্ধ্যার কিছু আগে বিকেলের মধ্যভাগে কিন্তু সেই এনআইসিইউ থেকে কিন্তু শিশুটিকে সাধারণ বেডে স্থানান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তার পরিবার এবং তার যে স্বজন রয়েছে তারা কিন্তু গণমাধ্যমের সামনে তারা বলেছেন যে তাদের বাচ্চাটির অবস্থা এখন স্বাভাবিক রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন সেই বাচ্চাটি এখন স্বাভাবিক রয়েছেন। এবং একই সাথে বলে রাখতে চাই যে এই যে 6 জন শিশুর মৃত্যুর ঘটনা, তারা যে মরে গিয়েছে তাদের কি কোনো পোস্টমর্টম করা হবে কি না এই বিষয়ে কিন্তু কোনো তথ্য এখন পর্যন্ত নেই এবং তাদেরকে কোথায় দাফন করা হবে পরিবারের পক্ষ থেকেও কিন্তু কোনো কিছু জানানো হয়নি। এবং আইনি পদক্ষেপের যে বিষয়টি রয়েছে, কোনো এই যে 6 জন শিশু মারা গিয়েছেন তাদের কোনো পরিবার পরিজন কিংবা আত্মীয় স্বজন হাসপাতালের বিপক্ষে কোনো আইনি পদক্ষেপ এখন পর্যন্ত নেয়নি, এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ কোনো সাধারণ ডায়েরি কিংবা কোনো অভিযোগ কিংবা মামলা দায়ের করার বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার না। তো সব কিছু মিলিয়ে এই ছিল আমার কাছে রাজধানীর আদ্দিন হসপিটালে 6 শিশু মৃত্যুর ঘটনা সবশেষ খবর। রাজধানীর মগবাজারের আদ্দিন হাসপাতাল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম।